আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আসলে এমসিকিউগুলো বিভিন্ন বড় বড় পরীক্ষার মধ্যে আসছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার কিছু প্রশ্ন আছে এখানে বিসিএস আসছে। এমসিকিউগুলো আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আনসার করবেন এবং এমসিকিউগুলো যাতে সহজভাবে বুঝতে পারেন, এইরকম আরো এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ চিন্তাধারা আছে, আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সরি, দেখেন এখানে প্রথমে লেখা আছে, হয়তোবা এই কুড হয়তোবা এখানে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। হি কুড নট উইন বাট লার্ন এ লট। হিয়ার বাট ইজ প্রিপোজিশন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন। এখানে ভার্ব কি পার্ট, কোন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে এখানে মূলত ভার্ব ব্যবহৃত হয়েছে এই কথাটাই বলছে। হি কুড নট উইন, সে জিততে পারে নাই, সে জিতে নাই। বাট কিন্তু লার্ন এ লট, কিন্তু অনেক কিছু শিখেছে। আমরা জানি বাট কখনো কখনো প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, আবার বাট কখনো কখনো কনজাংশন রূপে ব্যবহৃত হয়। মূলত কনজাংশন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্রশ্ন হলো এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, বাট যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা এইভাবে বলতে পারি। আমি কেন লিখতেছি, মনে করেন আমি লিখলাম আই উইল টেল নোবডি, আমি আই উইল টেল নোবডি, আমি কাউকে বলবো না, বাট করিম। তার মানে কি দেখেন, এটা মেনে আমি বলতেছি আই উইল টেল নোবডি, আমি কাউকে বলবো না, বাট করিম, কিন্তু করিমকে বলবো। তার মানে কি করিমকে ছাড়া, মানে করিমকে ছাড়া আমি কাউকেই বলবো না। এই বাট যারা এখানে বুঝেছে ছাড়া, ছাড়া অর্থ প্রকাশ পেয়েছে। আর আমরা জানি ছাড়া বা উইদাউট এটা আসলে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে বাট প্রিপোজিশনের কাজ করছে। আমরা আরেকটা জানি প্রিপোজিশনের কাজ হলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে আরেকটা নাউন বা প্রনাউনের সাথে একটি রিলেশন বা সম্পর্ক স্থাপন করা, হ্যাঁ, তখন এটি প্রিপোজিশন বলা হয়। যেমন কি এই যে তারপরে কি আছে, একটা নাউন আছে। আমরা বলতেছি প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে আরেকটা প্রনাউন বা নাউন বা প্রনাউনের সাথে একটা রিলেশন বা সম্পর্ক, একটা সেটআপ রিলেশন, সম্পর্ক স্থাপন করবে, তখন আমরা সেটাকে প্রিপোজিশন বলতে পারি। যেমন আমি এখানে কি লিখছি, আই বা হি, হ্যাঁ কেন আই লিখলাম, সমস্যা নেই, একই কথা। আই উইল টেল নোবডি, আমি কাউকে বলবো না, বাট করিম। তার মানে কি করিমকে ছাড়া আমি কাউকে বলবো না। এটা নাউন বা প্রনাউনের সাথে পূর্বে বসে একটা নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে, তাই সেটার নাম কি প্রিপোজিশন। কিন্তু এখানে দেখেন হি কুড নট উইন, সে জয় লাভ হয় নাই বা বিজয় লাভ করতে পারে নাই, বাট লার্ন এ লট, কিন্তু অনেক কিছু শিখেছে, শিখেছে। এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, এখানে উজ্জ্বটা কোন জিনিসটা আমি বলি। এখানে কনজাংশনের কাজ হলো দুটি ক্লজ অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, হ্যাঁ, দুটি ক্লজকে যুক্ত করবে। তখন এখানে দেখেন একটা জিনিস ফলো করেন, এখানে আমরা বলতে পারি হি কুড নট উইন, আর ক্লজ মানে কি ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাঁ, এখানে ফিনিট ভার্ব আছে, যে এখানে সাবজেক্ট আছে, এখানে আছে দেখেন লার্ন, কিন্তু এখানে এই এতটুকু অংশ উজ্জ্ব আছে, আই এল ই এ আই, এখানে হি দিছে, আমি হি দিতে পারি, হি লার্নড এ লট। এই যে অংশটা বা একটা সেন্টেন্স হয়ে যায়, এই হিটা এখানে উজ্জ্ব আছে। তার মানে দুটি ক্লজকে যখন যুক্ত করে, মনে করি এটা একটা ক্লজ, আবার এটা একটা ক্লজ, এখানে হি উজ্জ্ব আছে, হ্যাঁ, তখন এটাকে আমরা বাটকে বলতে পারি কি একটি কনজাংশন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার এমসিকিউর মধ্যে আসেন, ড্যাশ অফ হোয়াট হি সেড ইজ ভেরি সেন্সিবল, মানে কি যা সে বলেছিল সে খুবই কি ছিল, সেন্সিবল, মানে কি ইন্দ্রগ্রাহ্য, হ্যাঁ, বা সংবেদনশীল। যাই সে বলেছিল খুবই ইন্দ্রগ্রাহ্য বা সংবেদনশীল বলেছিল তার কথাগুলা। এখানে ফিল ইন দ্য গ্যাপ, মাছ হবে এই গ্যাপের মধ্যে, নাকি মেনি হবে, মাছ হবে, ফিউ হবে, নাকি এভরি হবে। আচ্ছা, এখানে মনে হয় এভরি না, এখানে মনে হয় ভেরি। আচ্ছা, যাই হোক, তার মানে এখানে দেখেন
আমরা একটা কথা জানি এখানে মেনি হবে না, কারণ এই যা সে বলেছিল এটা কিন্তু কথা, আর কথা বা স্পিচ এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি মেনি এটা বসে মূলত কি কাউন্টেবলের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ফিউ সেটাও এখানে কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রেই বসে, নাউনের ক্ষেত্রে। আমরা এখানে লিটল ব্যবহার করতে পারি ফিউ এর ক্ষেত্রে, এখানে মেনির জায়গায় আমরা এখানে মাছ ব্যবহার করতে পারি আনকাউন্টেবলের ক্ষেত্রে। যে কি তো বেশ অফ হোয়াট হি সেড, যা সে বলেছিল, তার মানে কি কথা, আর কথা কি কথা বা স্পিচ বা বক্তব্য এটা কি আনকাউন্টেবল নাউন, তার মানে এটা হবে না। আর প্রথমে ভেরি অফ হোয়াট এটা তো হতেই পারে না, তার মানে এখানে কি হবে মাছ হবে। মাছ অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল, মানে যা সে বলেছিল খুবই সংবেদনশীল, যতটুকু সে বলেছিল এখানে মাছ হবে। এখানে মেনি হবে না, ফিউ হবে না, ভেরি হবে না। আচ্ছা, পরে এখানে কি আছে দেখেন, দ্য অর্গানাইজেশন হেল্পস ড্যাশ ইল্ডারলি, ফিল দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ কি হবে, এ হবে নাকি এন হবে নাকি দা হবে নাকি নো আর্টিকেল হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ফলো করেন, আমরা জানি এখানে দ্য অর্গানাইজেশন সংস্থাটি হেল্প সাহায্য করেছিল ইল্ডারলি, এখানে যদি আমি এন ইল্ডারলি দেই তার মানে কি বোঝা যায় দেখেন, অর্থে কি দাঁড়ায়, অথবা এ দিলে বা তা দিলে। এখানে আমরা একটা জিনিস জানি, যখন জেনারেলি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ইল্ডারলি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলছে, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা আর্টিকেল দা বসি তখন এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন এখানে আমরা বলতে পারি দ্য পোর আর বোর্ন টু সাফার, এটা কিন্তু প্লুরাল কমন নাউন। আমরা এখানে বলতে পারি দ্য পায়াস আমরা বলতে পারি দ্য পায়াস আর ব্লেসড, মানে ধার্মিকের আশীর্বাদ স্বরূপ। তো এই যে এখানে যখন এখানে দ্য রিচ বলতে পারি আমরা এখানে, তখন এটা কি হয়ে যায় প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তো এই যে আমরা প্লুরাল কমন নাউন এখানে মানে বানিয়ে ফেলতে পারি। তো এখানে হতে পারে দ্য এল্ডারলি, এখানে আর্টিকেল আমরা এখানে এ হবে না, এন হবে না, এখানে কি হবে আর্টিকেল দা হবে, কারণ এটা প্লুরাল কমন নাউন। এখানে শুধু একজন বয়স্কর কথা বলা হয়নি, এখানে সকল বয়স্কদেরকেই কি এই সংস্থাটি অর্গানাইজেশন সাহায্য করেছিল। আর একটা জিনিস কি আমরা জানি, প্লুরালের ক্ষেত্রে কখনো আমরা এ অথবা এন ব্যবহার করতে পারবো না, যখন প্লুরালের ক্ষেত্রে হ্যাঁ এ বা এন আসলে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা এখানে আর্টিকেল দা ব্যবহার করতে পারি, এটা হবে না। আচ্ছা, এরপরে দেখেন 2/3, আমরা উপরটা মুছে দিই, তাহলে আমি যদি ব্যাখ্যা দিই তাহলে আমি ওই জায়গায় দিতে আমার সহজ হবে। দেখেন এখানে কি লাগছে 2/3, এখানে একটা কথা মনে রাখবেন, এটা এইভাবে আসতে পারে, দেখেন এখানে দেখতে পারে এটা ভুল, যখন আবার এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল, সরি এটা ভুল, এটা ঠিক আছে। এটা কেন, এটা মনে রাখবেন, শুধু যদি 1 থাকে প্রথমে, 1 এর পূর্বে যাই থাক, 3, 4, 6, 7 যাই থাক, সকল ক্ষেত্রে কি হবে এখানে সিঙ্গুলার হবে, এখানে এস যোগ করার দরকার নাই। 1 এর অধিক যখন হয়ে যাবে তখন এখানে দিতে হবে 1/3, 1/4, মানে এটা প্লুরাল করে দিতে হবে। এই তার মানে শুধু 1 এর ক্ষেত্রে কি হবে যেটা আছে এটাই এখানে সিঙ্গুলারে হবে, এখানে 1 এর অধিক যদি 2 হয় তখন 2/3 আমাকে দিতে হবে, এখানে 2/3 দিলে হবে না, ঠিক আছে, ফোর্স প্লুরাল করে দিতে হবে। আচ্ছা, ঠিক তেমনিভাবে দেখেন 2/3, এই জন্য এখানে এটা প্লুরাল হয়েছে, কিন্তু এখানে ভগ্নাংশ ফ্র্যাকশন যাই থাকুক না কেন আপনারা দেখবেন কি এর পরে নাউন প্রনাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাই মূল থিম, আর কিছু না। এই ভগ্নাংশ আকারে যখন আসে, যদি এটা তো বললামই, যদি এটা 1 হয় তারপরে সিঙ্গুলার হবে, 1 এর একাধিক যদি প্লুরাল হয়ে যায় তখন পরবর্তী অংশটাকে আপনারা প্লুরাল করবেন। এই ফ্র্যাকশন ভগ্নাংশের বিষয়টা এরকমই, কিন্তু দেখবেন 1/3 আর 4/3 আর যাই হোক এরপরে নাউন প্রনাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এরপরে নাউন প্রনাউনটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তো আমরা এখানে দেখতে পারি 1/3 অফ দা চিলড্রেন, তার মানে দ্য চিলড্রেন এটা প্লুরাল, তো আমরা এখানে নিঃসন্দেহে কি প্লুরাল একটা ভার্ব দিতে পারি, কি দরকার ইজ, তার মানে এটা হবে না। আচ্ছা, ইজ হবে না, তাহলে ওয়াজ কি করে হয়, এটাও হবে না। এই দুইটা যদি না হয় তাহলে এই দুইটার মধ্যে সম্ভাবনা আছে, এখন কোনটা হইতে পারে দেখেন, ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ফাংশন নাকি হ্যাভ প্রেজেন্ট। আমরা জানি হ্যাভ কখন এখানে যদি আমরা আছে বা তা করতে, যদি আমি বলি হি হ্যাজ
অথবা দে হ্যাভ এ কাউ বলতে পারি, তার একটা গরু ছিল। হি হ্যাজ এ পেন, তার একটি গোলাম আছে। মানে এখানে তাদের ছিল না, তারাই ছিল। তখন এখানে হ্যাভ বা হ্যাজ এখানে চিন্তাই করা যায় না। তার মানে এখানে কি হবে, ওয়ার। টু থার্ডস অফ দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, আশা করি এটা বুঝছেন। এর নিচেরটা দেখেন, এই যে 3/4 দেখেন প্লুরাল করছে। তার মানে কি এক যদি দেখে ওয়ান এর সাথে শুধু সিঙ্গুলার হবে, একের অধিক হলে এটা প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, 3/4 অফ দ্য ওয়ার্ক, এটাকে দেখেন এই যে সাবজেক্ট কি, দা ওয়ার্ক। মনে রাখবেন কাজ, যে কোনো কর্ম বা কাজ, এটা আসলে এই আনকাউন্টেবল নাউনই হয়। আর যদি এখানে দা ওয়ার্ক কখনো কোথাও পান, এটা হতে পারে, তবে এটা মিনিং অন্যটা। দা ওয়ার্ডস এটা আসলে সাহিত্যকর্ম। যখন এটা প্লোরাল হয়ে যায়, এখানে ওয়ার্ডস, দা ওয়ার্ডস অফ নজরুল ইজ নোন বাই অল, যেমন নজরুলের সাহিত্যকর্ম সবার জানা। তো ওখানে এটা প্লোরাল যখন হবে, তখন এটাকে অর্থ মিনিং পাল্টে যাবে, এটা অর্থ সাহিত্যকর্ম। আর এমনি জানেন এটা কাজ, ওয়ার্ক, এটা প্লোরাল হয় না। তা আমরা এখানে বলতে পারি 3/4 অফ দ্য ওয়ার্ক দেশ ফিনিশড, ফিল না গ্যাপ। এখানে কি হতে পারে দেখেন। আচ্ছা, কাজ, একটা কথা মনে রাখবেন, আমরা জানি যে সকল জিনিস বা যে সকল কর্ম নিজে নিজে সম্পাদিত হতে পারে সেটা অ্যাক্টিভ। নিজেকে সম্পাদন করতে পারে না, কর্মটা নিজেই করতে পারে না, সেটাই প্যাসিভ, মানে কর্তৃবাচক, প্যাসিভ কর্মবাচক। আচ্ছা, বাক্যটা যদি প্যাসিভ হয়, তখন এখানে ভিন্ন জিনিস। কাজ কি নিজে নিজেকে করতে পারে না, এটা কারো মাধ্যমে বা কারো ধারা হয়, তখন এটা কি হতে পারে। যেহেতু দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তার মানে আমরা হ্যাভ বিন চিন্তা করতে পারি না, এটা বাদ। আচ্ছা, যেহেতু বাক্যটা প্যাসিভ, তো এখানে আমরা হ্যাড এটাও চিন্তা করতে এখানে কি পারি না, আর ওয়ার তো হবেই না। তার মানে এখানে আনসার হলো হ্যাজ বিন। দ্য 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, মানে 4/3 কাজ কি সম্পূর্ণ হয়েছে। 4/3 কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, এখানে আমরা হ্যাজ বিন ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরটা দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কি হতে পারে, দেয়ার আর এ বুক অ্যান্ড এ টেবল, পেন অন দ্য টেবল। এখানে আছে দেয়ার ইজ এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবল। এখানে আছে দেয়ার আর এ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ বুক অ্যান্ড পেন অন দ্য টেবল। এটা হবে না, আমি এখানে এটা হবে না কেন, এটা আগে দেখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হয়ে যাবে যে এমসিকিউ আনসার করার সময় এটাই দেখবেন, যেগুলো আগে বাদ দেওয়া যায়, সহজেই চোখে পড়ে, সেটা যদি বাদ দেন, তাহলে আপনার সিস্টেমটা সহজ হবে। এটাকে কি বলে, পিওই সিস্টেম। তখন আপনার এটা জিনিসটা সহজ হবে, প্রসেস অফ এলিমিনেশন। তখন এটা জিনিসটা কি সহজ হয়ে যাবে বলতে, এই যে বাদ পড়া জিনিসটা যদি আপনি আগে বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা জানি এটা কেন হবে না, দেখেন বুক আছে না, বুক, এরপর এখানে কি আছে, পেন। আচ্ছা, বলুন তো, বুক এবং পেন এটা কি নাউন? বুক এবং পেন এটা আসলে কমন নাউন। আর মনে রাখবেন, কমন নাউন কখনো একা একা বসতে পারে না। তো দেখেন এখানে এই যে বুকের আগে আর্টিকেল নাই, পেনের আগে আর্টিকেল নাই, তার মানে এটা হতে পারে না, এটা বাদ। আচ্ছা, প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা একটা বাদ দিয়ে দিলাম। এরপর একটা জিনিস দেখেন, এটা দেখেন, এটা দেয়ার আর এ বুক অন দ্য টেবল। আচ্ছা, বই কয়টা, একটা, তার মানে কি আর হবে না। এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন, অনেকে মনে করে যে স্বাভাবিকভাবে যারা একটু মনে করে দেয়ারের পরে মানুষ সবসময় আরই হয় না, দেয়ারের পরে আরও হতে পারে, দেয়ারের পরে ইজও হতে পারে। কখন আমরা দেখবো এর পরবর্তী নাউন প্রনাউনটা অনুসারে মূলত এখানে বার বসে। আমি যদি এখানে দেয়ার আর 2 প্রাইমারি schools in our locality বা ভিলেজ লোকালিটি, তখন এখানে প্রাইমারি স্কুল কয়টা, 2 প্রাইমারি স্কুল, দুটো, তাই এখানে কি হয়েছে আর। এবার দেয়ার পরে দেয়ার ইজ এ পেন অন দা টেবল, দেখেন তখন এখানে কি হইতে পারে, কারণ হইছে এ পেন একটি কলম, তাই এখানে ভার্ব কি হইছে ইজ। তার মানে দেয়ার দ্বারা যদি কোনো বাক্য হয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। দেয়ার দ্বারা বাক্য শুরু হয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হয়। আচ্ছা, তার মানে দেয়ারের পর ইজও হতে পারে, আরও হতে পারে, এটা পরবর্তী নাউন প্রনাউন অনুযায়ী বসবে। তাহলে এখানে
এটা বাদ দিলাম, এটা বাদ দিতে পারি কেন, দেয়ার এর পরে আর এ বুক আছে, এখানে আর দিছে, তার মানে এটা হবে না। আচ্ছা, এরপর আমরা এটা কি দিতে পারি, বি নাম্বার। দেখেন, দেয়ার ইজ এ বুক, বই কয়টা, একটা, এ পেন, একটা বুক, একটা পেন, মোট দুটো। দুটোর মধ্যে কখনো ইউজ হতে পারে না, তাই এটা হবে না। তার মানে তিনটা হবে না, আর কোনটা, অবশ্যই এটা। দেয়ার আর এ বুক এন্ড এ পেন অন দা টেবিল, একটা বই এবং একটি কলম আছে, তাই এখানে বার হয়েছে আর, এটাই সঠিক। ঠিক আছে, আশা করি বুঝছেন। আচ্ছা, এরপরটা কি আছে দেখেন, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, এখানে এভরি নিয়ে কিছু কথা না বললেই নয়। মনে রাখবেন, ইচ এবং এভরি যদি বাক্যের শুরুতে, ইচ এবং এভরি যদি বাক্যের শুরুতে বসে, সাবজেক্ট হিসাবে বসে ইচ এবং এভরি, তখন কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এটা একদম মাথায় রাখবেন, ইচ এবং এভরি। তাহলে এখানে দেখেন, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, হ্যাঁ, দে শেয়ার টু নাইটস। আচ্ছা, তার মানে এভরি কথাটা যেহেতু আছে, এখানে ভার্ব কি দিব, আমরা সিঙ্গুলার দেব। তো এখানে অপশন কি আছে, ইজ আছে, আর আছে, হ্যাভ আছে, ওয়াজ আছে। আচ্ছা, এখানে একটা কথা, টু নাইট যদি থাকে, এটা আজ রাত, হ্যাঁ, এটা আসলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বোঝায়, এই যে টু নাইট। তখন এখানে আমরা কি, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, হ্যাঁ, এখানে আমরা তার মানে কি আর দিতে পারি না। আচ্ছা, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, ফ্যামিলি আছে, তাদের আছে, এরকম না, তার মানে আমরা হ্যাভও দিতে পারি না। আচ্ছা, তার মানে ওয়াজ আমরা কেন দিতে পারি না, ওয়াজ দিতে পারি না কারণ টু নাইট যদি থাকে তাহলে এটা মূলত প্রেজেন্ট টেন্স বোঝায়, তাই আমরা এখানে ওয়াজ দিতে পারি না, তাই আমরা এখানে দিতে পারি ইজ। এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ হিয়ার টু নাইট, মানে আজ আমার ফ্যামিলির প্রত্যেকে এখানে আছে। আসলে এখানে ইজ কেন দেখেন, এভরি মানে কি প্রত্যেক বোঝায় না, প্রত্যেক, সরি, প্রত্যেক তো এভাবে লেখে। আচ্ছা, প্রত্যেক যদি এভাবে লেখে, দেখেন এটা যে আমি সন্ধি বিচ্ছেদ করি, এই যে র, আমরা জানি সন্ধিতে জফলা থাকলে কি হয়, রস্বইকার, এই যে তো আছে, এই যে প্রতি যুগ, এখানে রয়েছে কি একার, এই যে এ আর রয়েছে ক, এখানে দেখেন প্রতি যুগ এক, একজনকে এখানে বিশিষ্ট করে ইউনিটে একজনকে বোঝানো হয় মূলত, তাই এখানে মূলত এখানে ভার্ব সিঙ্গুলার হয়। কেন হয়, আশা করি বিষয়টা বুঝছেন। প্রত্যেককে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, আমরা জানি জফলা থাকলে রস্বইকার, আর তত এখানে দিয়ে দিলাম, এই বাকি হলো কি একার, এই যে একার আর হলো কি এক, তার মানে প্রত্যেক, এই যে একজন কি বুঝেছে, আলাদা আলাদা প্রত্যেককে বুঝেছে, তাই এখানে কি হয়েছে মূলত, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ হিয়ার টু নাইট। আর টু নাইট, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই কথাগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট টেন্স। আর যদি থাকে এগো, পাস্ট, ইন দ্য পাস্ট, এট দ্য পাস্ট, অতীতের কোনো সাল থাকে, এটা হয় পাস্ট টেন্স। তাই এখানে আমরা এই অনুযায়ী এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ধরতে পারি। আশা করি এটাও বুঝছেন। তবে এভরিবাডি যদি আমি একটা এক দুটো বাক্য একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই, ভবিষ্যতে যাতে এভরি আর ইচ নিয়ে আপনার কোনো প্রবলেম নয়। আচ্ছা, আমি যদি বলি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে আছে প্রেজেন্ট নাও। আচ্ছা, এইখানে ভার্ব কি হতে পারে, ইচ বয় এন্ড ইচ গার্ল দেশ, এখানে মনে রাখবেন যে ইচ বয় একটা বালক, ইচ গার্ল আবার বালিকা, হ্যাঁ, দুইটা মিলে মনে হয় প্লুরাল না। ইচ যদি থাকে, এন্ড থাকুক আর বালক বালিকা যাই থাকুক, তখন ভার্বটি কি সিঙ্গেল হবে, ইজ প্রেজেন্ট নাও। আশা করি এটা দেওয়ার পরে আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মুছে দিলাম। এটা নিয়ে আরেকটা কথা না বললেই নয়, তাহলে আসলে মানে একদম ক্লিয়ার। যদি মনে করেন এখানে থাকে উই, থাকতে পারে দে অথবা ইউ প্লাস ইচ, তখন কি হবে, হ্যাঁ, এভাবে থাকলে তখন ভার্ব প্লুরাল হয়ে যাবে, প্লুরাল হবে। এটা একদম মাথায় রাখবেন এবং একদম মুখস্থ করে ফেলবেন এটা।
ইচ আছে, ঠিক আছে মানলাম, কিন্তু তার পূর্বে যদি উই, দে, ইউ, এটা কিন্তু প্লোরাল, এটা কিন্তু প্লোরালের কাজ করে, তখন ভার্ব আবার প্লোরাল হয়ে যাবে। এটা একটা উদাহরণ কি দেওয়া যায়? উই ইচ হিয়ার, তখন এখানে ভার্ব। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার, একদম বুঝে গেছেন। ঠিক আছে, তার মানে আমি ইচ এভরি নিয়ে দুইটা কথাই বললাম, যদি হয় জেনারেলি সাবজেক্ট সিঙ্গুলার আর ভার্ব হবে সিঙ্গুলার, এবং ইচ মধ্যে এন থাকলেও ভার্ব হবে কি সিঙ্গুলার, কিন্তু ইচ বা এভরি এর পরে যদি প্লুরাল এরকম সাবজেক্ট গুলো থাকে, তখন এটাকে আমাকে নাউন প্রোনাউন গুলো যখন থাকবে তখন আমাকে ভার্ব প্লুরাল বসাতে হবে, যেমন উই ইচ আর হিয়ার নাও। আশা করি বুঝছেন। কথা কিন্তু গুরুত্বপূর্ণ, যাই বলতেছি এখানে দেখবেন, এটা কাজে লাগাবেন এইভাবে। যদি এমসিকিউ আপনি মনে করেন মোটামুটি ভাবে আপনার যদি এরকম 200-300 এমসিকিউ এরকম ভাবে যদি আমি বা 400 এমসিকিউ করাইতে পারি, আপনাকে ইনশাল্লাহ যত বড় পরীক্ষা হোক এক্সাম হোক আশা করি আপনি পারবেন এরকম। আচ্ছা শুরু করতেছি, দোয়া করবেন যাতে আমি শেষ পর্যন্ত যেতে পারি। আচ্ছা পরে কি লাগছে দেখেন, এরপরটা এটা তো শেষ, এটা 8 নম্বরে আসি। 8 নম্বর কি লাগছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। you and he was murdered, the man you and, এটা নিয়ে আমি কিছু কথা বলি তাহলে। আচ্ছা এটা মনে রাখবেন, সাধারণ অর্থে অথবা ভালো অর্থে বলা হয়, ভালো অর্থে, সাধারণ বা ভালো অর্থে যখন হবে তখন হবে এক রুল, আর যদি দোষের ক্ষেত্রে হয়, দোষের ক্ষেত্রে তখন হবে ভিন্ন রুল। সরি মার্কেটটা সমস্যা, দোষের ক্ষেত্রে হবে তখন হবে। একটা জিনিস মনে রাখবেন, ধরুন আমি লিখলাম এখানে এই ভাষা, এই কথা, এই রুলস, এই ইংরেজি আমাদের না, এটা মূলত কি বিদেশিদের। ইংরেজরা অ্যাকচুয়ালি ভেরি পোলাইট, ভেরি জেন্টেল, খুবই ভদ্র হয়। তারা কি করে দেখবেন কথাবার্তা আপনাকে বলতেছে সরি, হ্যাঁ প্লিজ, পার্ডন মি, অ্যাপোলজি, এই কথাগুলো কিন্তু তারা সেন্টেন্সের আগে পিছে বহুতবার ব্যবহার করে। কারণটা কি? তারা নম্রতা ভদ্রতা তাদের আচার আচরণের মধ্যে প্রকাশ করে। তারা আমাদের মতো বাঙালি না যে একজনের দোষ আরেকজনের গাড়ি চাপিয়ে দিবে, মানে কি অন্যজনের কাঁধে বন্দুক দিয়ে স্বীকার করবে, বিষয়টা এরকম না, কাজ করবে নিজে, দোষটা পাবে আরেকজনের। কিন্তু ইংরেজরা এর বিপরীত, ভদ্র হয়। তাই তারা কি করে জানে, দোষের ক্ষেত্রে নিজেকে আগে নেবে ফার্স্ট পারসন, তারপরে যে উপস্থিত থাকবে তার কাছে সেকেন্ড পারসন, তারপরে তার নামটা সে বলবে। যে অনুপস্থিত নাই, সে উপস্থিত নাও থাকতে পারে, তখন তারপর সে তার পার্সনের কথাটা বলবে যে আমি আগে অপরাধী, তারপরে তুমি, তারপরে সে। কিন্তু আমরা কি করি বাঙালিদের ক্ষেত্রে এরকমটা করি যে আমি তুমি উপস্থিত, কোনো কিছুর মধ্যে ভাগাভাগি হচ্ছে মাল বা জিনিস, তখন সে তো উপস্থিত নাই, তার মানে খারাপটা দিয়ে দেয়, আমরা দুজন ভালোটা ভাগ করে নিয়ে নিই। ইংরেজরা এরকম না, তখন দোষের ক্ষেত্রে হবে এটা। যেমন আমি এখানে এবার বলতে পারি ফার্স্ট ওয়ান বলতে কি ফার্স্ট পারসন আই, সেকেন্ড টু সেকেন্ড পারসন মানে তুমি, আর হি থার্ড পারসন মানে তিন থার্ড পারসন। যেমন এখানে লিখতে পারি আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। দেখেন জিনিসটা বুঝছেন কিনা, এটা আর তো অবশ্যই হবে এখানে, আর কিন্তু হি এর জন্য হয় নাই, ইউ এর জন্য হয় নাই, এখানে আর হয়েছে তিনজন মিল্লা, তাই এখানে আর হয়েছে প্লোরাল সাবজেক্ট 1 2 3। আর এটা সিরিয়ালটা কি দোষের ক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, তাহলে এখানে দোষের ক্ষেত্রে আমরা দিছি, তাই এখানে আমরা কি দিছি, এখানে গিলটি দিয়ে বিষয়টা বুঝিয়েছি। মানে অপরাধ দোষের ক্ষেত্রে যখন হবে, দোষ বা অপরাধ, অপরাধ, তখন আমরা এখানে এই নিয়মটা ফলো করব কি 1 2 3। আচ্ছা এইবার আসেন সাধারণ অর্থে অথবা ভালো অর্থে যখন বসে, তখন একটা আমি একটু এখানে চালাকি করবো, আশা করি হয়ে যাবে। তখন এই ওয়ানটাকে পিছনে নিয়ে নেবে, ওয়ানটাকে যখন পিছনে নিয়ে নেবেন তখন এটা কিসের ক্ষেত্রে হয়ে যাবে, এই যে সাধারণ অর্থে বা ভালো অর্থে। এই যে 2 3 1, এই কথাটা যদি আমি এইভাবে লিখি দেখেন, ইউ, হি অ্যান্ড আই, দেখেন নিজেকে লাস্টে নিয়ে নিছে।
সাধারণত ভালোর ক্ষেত্রে নিজেকে লাস্টে, আমার কন্ট্রিবিউশন অবদান শেষে, আপনাদের আগে, তোমাদের আগে। এই জন্য বলছি ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, অথবা ডু দ্য গুড ডিডস, এটা হতে পারে ভালো কাজ করিয়াছি, তখন এখানে নিজেকে কি রাখবে, লাস্টে রাখবে। ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট হিয়ার। আশা করি এই তিনটা বুঝছেন, এই জিনিসটা বুঝছেন। এবার এখানে কি হতে পারে দেখেন, এটা মার্ডার, দোষ না অপরাধ নাকি ভালো, নিঃসন্দেহে এটা মন্দ কাজ। তাহলে কি মন্দ কাজের মধ্যে নিজেকে কি এই রাখতে হবে। তার মানে কেন দেখেন আই, আচ্ছা ঠিক আছে, ইউ সেকেন্ড পারসন, এটাও ঠিক আছে, হ্যাঁ, থার্ড পারসন হি, এটাও ঠিক আছে, কিন্তু এখানে ভার্ব হ্যাজ, তার মানে এটা সরি, এটা হবে না। আচ্ছা তাহলে এটা আসি, আই, ইউ এন্ড হি, ভার্ব প্লুরাল, হ্যাঁ, তার মানে এটা হতে পারে হ্যাভ আছে এবং বি থ্রি আছে, এটা হতে পারে। আচ্ছা এটা হবে না, কারণ এখানে প্লুরাল আছে কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার, এটা হবে না, তার মানে এটা ইউ, এটা তো হবেই না, মার্ডারের ক্ষেত্রে সেকেন্ড পারসন আছে। আশা করি এটা 100% বুঝছেন। আচ্ছা এরপর একটা কি লিখছি, আরেকটা আছে, হানি ইজ সুইট, এখানে হানি ইজ ভেরি সুইট, টু মাচ সুইট নাকি টু মেনি নাকি সো। আচ্ছা একটা কথা বলি, এখানে আমি উল্টা আসি, যদি আমি এখানে সো লাগাই, হানি ইজ টু সো সুইট, তার মানে কি বোঝাবে, হানি সো সুইটের মধ্যে আরো কিছু কথা থাকে, যেমন মধু এতই মিষ্টি, দ্যাট উই কান্ট ইমাজিন, যে আমরা কল্পনা করতে পারি নাই, তখন বাক্যটা ঠিক ছিল, কিন্তু এখানে না, শুধু হানি সুইট লেখেন, তার মানে সো এখানে হবে না, সো লিখলে সেন্টেন্স পূর্ণ হয় না, আরো কিছু লেখার বাকি থাকে, তার মানে এটা বাদ। আচ্ছা এরপর এখানে দেখেন হানি ইজ টু মেনি, টু মেনি কখনোই হবে না, কারণ আমরা জানি মেনিটা হয় কি কাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় না। আচ্ছা এখানে টু মাছও যদি বলি, হানি ইজ টু মাছ সুইট, মধু এতই মিষ্টি যে মনে হয় যে আরো কিছু বলা লাগে, বা এটা এখানে ম্যাচিং হচ্ছে না, আমরা এখানে দিতে পারি মানে ভেরি সুইট, এটা দিতে পারি। এর মধ্যে আমি একটা সূত্র আপনাদেরকে দিতে পারি, মনে রাখবেন, যদি জেনারেলি বাক্যটা এখানে কি হয়, ভেরিটা তখনই বসে, এখানে দেখেন সুইট কি বলেন তো আমাকে, সুইট হলো নিঃসন্দেহে এডজেক্টিভ, এডজেক্টিভকে মডিফাই কে করে, হ্যাঁ অ্যাডভার্ব, তার মানে এখানে ভেরি কি অ্যাডভার্ব, তার মানে আমরা ভেরি সুইট ব্যবহার করতে পারি, এডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। আমি ওই দিনে বলেছিলাম, যেমন দেখেন জিনিসটা দেখেন, অ্যাডভার্ব মডিফাই করে স্পেশালি তিনজনকে, আরো বহুজনকে আছে, এটা পরে বলবো। অ্যাডভার্ব আমরা বলতে পারি এ দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর ভি দিয়ে ভার্ব, আর এখানে তো অ্যাডভার্ব আছে, তার মানে এই তিনটাই। অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। হ্যাঁ অ্যাডভার্ব আবার ক্ষমতা আছে, কনজাংশনও পারে, প্রিপোজিশনকেও পারে, এমনকি কখনো কখনো পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এটা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ পরে করব, কিন্তু স্পেশালি এই তিনটা মনে রাখবেন। আশা করি যে আলোচনা করলাম এমসিকিউগুলো যদি মনোযোগ হন, আশা করি একবার এক দুইবার টেনে দেখলে হবে। আরও যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আর এই ক্লাসগুলো যাতে আমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, এই জন্য আমার জন্য সবাই জন্য আমার কোনো সবাই দোয়া করবেন। এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।